সকल के जय यीशु। जय यीशु। आप लोग सब कोई अच्छे हैं? हाँ সবাই अच्छे। ভালো আছো? हाँ ভালো আছে। আমার দুটো ল্যাঙ্গুয়েজ আমি কথা বলবো, সান্থালি আর বেঙ্গলি প্লাস হিন্দি বলতে পারি, ঠিক আছে? আচ্ছা। কারণ হিন্দিতে বাক্য পড়বো, অনেকে হিন্দি ভাষী আছি আর সান্থালি ভাষী আছি। তো সকলকে আরেকবার প্রভুর মধুর নামেতে জয় যিশু। जय यीशु। হ্যাঁ, আমার সঙ্গে বেশি সময়কে না আমরা নষ্ট করে আমার সঙ্গে ভজন সহিতা আর বাংলাতে গীত সংগীতা 146 বার করো, ভজন সহিতা 146 বার করো। বার করছো? কেউ একজন ভাই এবং বোন পড়বে আমাদের ভজন সহিতা 46 এর वचन। यह की स्तुति करो, हे मेरे मन यहोवा की स्तुति कर। मैं जीवन भर यहोवा की स्तुति करता रहूंगा। जब तक मैं बना रहूंगा तब तक मैं अपने परमेश्वर का भजन गाता रहूंगा। কেন আমরা এক মিনিট, আমরা পরমেশ্বরের কেন ভজন গাইব এবং পরমেশ্বরকে কেন ধন্যবাদ চিরজীবন দেব? কেন? এটা কোশ্চেন আছে, মানুষের কাছে কোশ্চেন আছে। কিন্তু सबसे पहले উদ্ধারকর্তা পরমেশ্বরের আমরা ধন্যবাদ করি সকালে উঠেই। কেন ধন্যবাদ করি? যেহেতু আমাদেরকে জীবিত রেখেছে, আমাদেরকে সে পরমেশ্বর তৈরি করেছে, যে পরমেশ্বরের আমরা সকাল হলেই ঘুম থেকে উঠে কিংবা যখন ঘুমাই তখন কার কার নাম নেই? পরমেশ্বর পিতা পরমেশ্বরের, উদ্ধারকর্তা পরমেশ্বরের নাম নেই। তো আজ প্রভু যিশুর এই মিষ্টি নামেতে আমাদের এমএমবি প্ল্যাটফর্ম থেকে আজকে আমার মকা পেয়েছে, আর মাঝে মাঝে আমি মায়ের মকা পাই। আর আমিও স্টাডি যখন এমএমবি আমাকে দিচ্ছে ফ্রি স্টাডি, তখন তোমাদেরকেও এই স্টাডি ফ্রি দিচ্ছি। কারণ প্রভু বলছে ফ্রি জিনিস ফ্রিতে দাও। আর ঈশ্বর আমাদের মহান, কারণ এই ঈশ্বর এমন ঈশ্বর যে জগতের ঈশ্বর। এমন কোনো মানুষ এই ঈশ্বরবিহীন থাকে না, সব মানুষ ঈশ্বরের সঙ্গে হয়ে থাকে। তাই আমাদের এখানে 146 এ রাজা দাউদ লিখেছেন, আর ভজন সহিতার এখানে লিখছেন यह की स्तुति कर, हे मेरे मन परमेश्वर यहोवा की स्तुति कर। सबसे प्रथम আমরা দেখি যে মানুষের পরমেশ্বরের সঙ্গে একটা সম্পর্ক কিরকম রয়েছে। হয়তো অনেক মানুষ মনে করে এরা যিশু খ্রিস্টর ধর্মগ্রন্থ পড়ে, কিন্তু অ্যাকচুয়ালি এই বাইবেল যে আছে এটা কিন্তু সব মানুষের জন্য, মানুষের দরকার, সব মানুষের কে পড়া উচিত। কারণ এটা কোনো খ্রিস্টানের ধর্ম গ্রন্থ নয়, এটা মানুষের সঙ্গে পরমেশ্বরের যা সম্পর্ক এটাতে সবকিছু লেখা আছে। আর মানুষের জীবনযাপন কিভাবে করতে হয় একদম এই বাইবেলের মোতাবেক আছে। তার জন্যে আমি সবাইকে অনুরোধ করব যে আমরা যারা এখানে আছি কিংবা যারা শুনছে এই ভিডিও, তারাও এই বাইবেলকে ধর্ম গ্রন্থ হিসাবে না পড়ে তোমার জীবনের লাইফ, তোমার জীবনের যে জীবনও সে জীবনের হিসাবে তুমি পড়ো। তোমার জীবিত যতদিন আছো সত্যি পরমেশ্বরের বাক্যকে জানো আর সত্যকে জানো। সেই জন্য এখানে পরমেশ্বরের বহুত রাজা দাউদ বহুত महत्व দিচ্ছে। हे मेरा मन यहोवा की स्तुति कर, मैं जीवन भर यहोवा की स्तुति करता रहूँगा। जब तक मैं बना रहूँगा तब तक मैं अपने परमेश्वर का धन्यवाद गाता रहूँगा। সত্যিকার এটা আমিও যতদিন বেঁচে থাকবো ততদিন অবশ্যই পরমেশ্বরের ভজন গাইতে থাকবো আর পরমেশ্বরের কথা বলতে থাকবো। কারণ
এই পৃথিবীতে ও ছাড়া আর আমার কেউ নাই। तीसरा पद पढ़ो। तुम प्रधानों पर भरोसा न रखना, ना किसी आदमी पर, क्योंकि उसमें उद्धार करने की भी शक्ति नहीं। हाँ, तुम प्रधानों पर भरोसा ना রাখ। কোন প্রধান কোন লোকের কোন মানুষের কাছে তুমি ভরসা রাখো না, কারণ क्योंकि उनमें उद्धार नहीं है। কারণ কি ওর কাছে কোনো উদ্ধার নাই, একমাত্র পরমেশ্বর প্রভু যিশুর কাছে উদ্ধার আছে। এই জগতে একমাত্র উদ্ধারকর্তা আছে প্রভু যিশু, আর এই পৃথিবীতে আর কেউ নাই। সেজন্য এসো এই বাক্যকে আমরা মনের মধ্যে নিই আর সত্যি পরমেশ্বর উদ্ধারকর্তা যিশু মাসির চরণ তলায় আসি। তারপরে লিখেছেন কারণ कारण कोई क्योंकि उसमें उद्धार करने का भी शक्ति नहीं है, उद्धार करार शक्ति नहीं। 4 नंबर पढ़िए। उसका भी प्राण निकलेगा, वो भी मिट्टी में मिल जाएगा, उसी दिन उसको सब कल्पनाएं नष्ट हो जाएगी। हाँ, देख ले এখন उसका भी प्राण निकलेगा। আমরা জানি সবাই মানুষ মাত্র একদিন যেতে হবে, পরমেশ্বরের যোজনা এটা। যখন আমরা এসছি এই পৃথিবীতে সবাই জানে, এটা বলে সবাই, এটা সবাই বলে, সে সংসারী মানুষ হোক খ্রিস্টান হোক, হ্যাঁ মানুষ মাত্র বলে, মানুষ এই যে মানুষ মাত্র বলে যে একদিন মাটি में मिल जाएगा, कोई পুড়িয়ে कोई মিট্টিতে দফন করে একদিন মিলে যাবে। কারণ সব ওর কল্পনা কি হয়ে যাবে, সে তার কল্পনা नष्ट हो जाए। क्या ही धन्य है वो जिससे सहायक याकूब का परमेश्वर है और जिसका भरोसा अपने परमेश्वर यहोवा पर है। যারই পরমেশ্বর ঈশ্বরের ভরসায় আছে তারা অনেক ভাগ্যশালী লোক। নিজেকে অনেক গর্বিত মনে হয় যে সত্যি আমি ওই ঈশ্বরের লোক। वो 6 नंबर पढ़िए। वह आकाश और पृथ्वी और समुद्र और उसमें जो कुछ है सब का करता है, और वह अपना वचन सदा के लिए पूरा करता रहेगा। अपना वचन सदा के लिए पूरा करता रहेगा। এখানে বুঝতে কেন পে কথা হল ঈশ্বর নটাই নৌকায় মেন্দা वो आकाश और पृथ्वी और समुद्र और उनमें जो कुछ है सब का करता है। মানে আকাশ আর পৃথিবীর আর ये সমুদ্র আর ये পৃথিবীর যতগুলো ফল মেলা যতগুলো জন্তু জীব মেলা हुआ उनको और वो अपना वचन के सदा के लिए पूरा करता है। परमेश्वर वचन थे इसके बाद पूरा होगा है, और वचन थे उनको सृष्टि का पूरे होगा है, उन्हें तीते सृष्टि का है। तो ये वचन नडे अड़ी लटू महत्व जिनिस मेरा एखाने वचन के वचन सदा के लिए पूरा करता है और पूरा करता रहेगा। तो यहाँ से और एक तो वचन पढ़िए आप, यूहन्ना का 1:1, यूहन्ना का 1:1 देखिए, वहाँ भी इसी तरह आदि में वचन था और वचन परमेश्वर के साथ था और वचन परमेश्वर था। बस आदि में वचन था और वचन परमेश्वर के साथ था और वचन परमेश्वरी था। आदिते की छिलो, आदिते की छिलो, आदिते वचन छिलो और वचन की छिलो परमेश्वर छिलो और परमेश्वर के साथ था और वचन परमेश्वर के साथ था। সত্যিকার আদিতে বচন ছিল। আমরা এটা পড়ি ইউহান্নার 1:1, আর এখানে 186 গীত সংহিতা 186 6 মধ্যে এই বচনকে বহুত মহত্ব দিয়েছে, বচন দিয়ে পুরা করেছে প্রতিটা জিনিসকে, প্রতিটা মানুষকে বচন দিয়ে সৃষ্টি করেছে এই ক্লাইমেটকে। হয়তো অনেক মানুষ, অনেক এখানে বুদ্ধিজীবী বলে যে মানুষ কোথা থেকে এসেছে, বান্দরের থেকে মানুষ এসেছে, ওরকম হয় নাই।
এটা সত্যির, এটা ঈশ্বরের সৃষ্টি। তাই আমি মনে করি যে এটা খুব পুরোপুরি ভুল যে বান্দরের থেকে মানুষ এসছে বলে। 7 নম্বর পদ বলি। वह पीसे हुओं का न्याय चुकाता है और भूखों को रोटी देता है। यहोवा बंदियों को छुड़ाता है। দেখো পরমেশ্বর কিন্তু সবাইকে খাওয়ায়, সবাইকে খাওয়ায়। পরমেশ্বর ভুকে, যারা ভুকে থাকে ওদেরকেও, গরিবদেরকেও খাওয়ায়। কোনো থেকে না কোনো থেকে কোথা থেকে জুটে আসে। আর যারা আন্ধা আছে তাদেরকেও চালায়। কারণ ঈশ্বরের, ওরাও ঈশ্বরের মানুষ, ওরাও ঈশ্বরের লোক। আর কোনো মানুষকে ঈশ্বর কিন্তু ছাড়ে না, মানুষ ঈশ্বরকে ছেড়ে দেয়। মানুষের সঙ্গে ঈশ্বরের যা সম্পর্ক তা ঈশ্বর রেখে দিয়েছে, কিন্তু মানুষকে এটা বেছে নিতে হবে যে আমার সঙ্গে পরমেশ্বরের কিরকম সম্পর্ক আছে। আমি একটু খুব পাপী ছিলাম, আমি নিজে স্বীকার করি। কারণ আমি নিজেকে খুব এখন গর্বিত মনে করি যে আমি ওইসব কাজ, আমি অন ভিডিও বলছি যে এক সময় খুব নেশা করতাম, খুব খারাপ কাজ করতাম। হ্যাঁ, যেটা একটা মানুষের এইসব কাজ করা উচিত নয়। আর খুবই খারাপ করতাম, যেটা অন্য স্ত্রীকে দেখা, অন্য স্ত্রীর চর্চা করা, এসব খুব চর্চা করতাম আমরা। কিন্তু সেইখান থেকে আমি বার হয়েছি। প্রভুকে ধন্যবাদ করি যে সত্যি যে এই ঈশ্বরের বচনের দ্বারাতে সবাই বলে কি খ্রিস্টান হয়ে যায়। আরে বাবা, খ্রিস্টান নয়, এটা মানুষের জীবনের পুস্তক। যে একবার পড়বে না সে এই ঈশ্বরকে ভুলতে পারবে না। যে গভীরতা পড়বে, তাতে যে কেন না হোক, যে একবার এই বাক্য পড়বে সে ঈশ্বরকে ভুলতে পারবে না কোনোদিন, গভীরতাভাবে যদি পড়ে। এই যে মানুষের রূপে যদি পড়ে, কোনো ধর্মের রূপে না, ধর্ম যদি ধর্মকে নিয়ে পড়ে তাহলে ও মানুষ এটা প্রভুর সঙ্গে থাকতে পারবে না, ঈশ্বর পরমেশ্বরের সঙ্গে থাকতে পারবে না। কারণ পরমেশ্বরের সঙ্গে থাকতে পারবে না এই কারণে, কারণ মানুষ নিজের ওর ধর্মে নিয়ে চলবে। আর সবচেয়ে প্রথম আছে ইনসানিয়ত ধর্ম, মানুষের। কিন্তু আমি তো একটা প্রভু যিশুর একটি চেলা। আমার মতো আমাদের এমএমবির প্রভু যিশুর যে চেলা আছে তারা প্রভু যিশুরই কথা বলবে, অন্য মানুষের কথা বলবে না, অন্য ঈশ্বরের কথা বলবে না, একমাত্র প্রভু যিশুর কথা বলবে। কারণ এই পৃথিবী আর যেখানে বলেছে, কারণ এই বচন যে বলেছে, বচনকে এত মহত্ব কেন দিয়েছে, কারণ এটাও লেখা আছে পরমেশ্বরের বচন কিন্তু কোনোদিনও ভুলবে না। যা লিখে দিয়েছে, যা আছে পরমেশ্বরের বচন সেটাই একদম সেটাই থাকবে। কারণ বচনে লেখা আছে আকাশ পৃথিবী হিলে যাবে, আর পাহাড় হিলে যাবে, টলে যাবে, কিন্তু পরমেশ্বরের বচন কোনোদিনও হিলবে না, কোনোদিনও এদিকে হবে না। যা আছে পরমেশ্বরের বচন তাই থাকবে। আজ আমি বলছি, কাল আমার ছেলে বলবে, কাল আমার মেয়ে বলবে, কারণ এই বচন তেমনি থাকবে। আমি এই পৃথিবী থেকে চলে যাব, কিন্তু ঠিক মানুষ কেউ না কেউ এটা চালাবে, কেউ না কেউ এটা বলবে। কারণ ঈশ্বরের এটাতে মানুষের কাছে যোজনা এমনভাবে করেছেন যে মানুষ ঠিক ঈশ্বরের কথা বলবে, প্রভুর রাজ্যের প্রচার করবে। কারণ আমরা প্রভুর রাজ্যের প্রচারক, আমি খ্রিস্টান প্রচারক নয়, আমি প্রভু যিশুর প্রচারক। যাই হোক, তুমি 9 নম্বর পড়ো। यहोवा परदेशियों की रक्षा करता है और अनाथ और विधवाओं को तो संभलता है, परंतु दुष्टों के मार्ग को टेढ़ा मेढ़ा करता है। परमेश्वर সবাইকে কি করে রক্ষা করে? সবাইকে রক্ষা করে, দেশীকে পরদেশীকে সবাইকে রক্ষা করে। আর অনাথদেরকে কি করে? অনাথদের আর বিধবাকে কি করে? संभलता है। যার কারণে তার ঈশ্বর আছে। যাহারে নকয় মারুপা উনি কয় মেনায়া ঈশ্বর মেনায়া মেনায়া, সৃষ্টিকর্তা সৃজনহার মেনায়া। যাহা সনাতন যে সনাতন আদিকাল থেকে আছে,
সনাতন কাল থেকে আছে, সেই পরমেশ্বর সেই গরিবের সঙ্গে আছে। 10 নম্বর পড়ো। हे सिय्योन, हे सिय्योन, यहोवा सदा के लिए तेरा परमेश्वर पीढ़ी पीढ़ी राज्य करता रहेगा, यह की स्तुति करो। हे सिय्योन, यहोवा सदा के लिए तेरा परमेश्वर पीढ़ी पीढ़ी राज्य करता रहेगा। परमेश्वर ওই কালেও রাজ করেছে, পরম পিতা পরমেশ্বর এই কালেও রাজ করবে, পরমেশ্বর আগেও কালেও রাজ করবে। কারণ বচনে লিখে দিয়েছে এটা पीढ़ी पीढ़ी রাজ करेगा, तेरा परमेश्वर पीढ़ी पीढ़ी রাজ करेगा। কারো মজাল নাই যে এই রাজ্যকে কমাতে পারবে। তুমি প্রভুর লোককে যত সাতাবে প্রভুর লোক তত বাড়বে। এসো এই বাক্য দ্বারাতে আমরা নিজেকে খুব গর্বিত মনে করি, আর যারা শুনেছ তাদেরকে শোনার জন্য আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। আর এটা মনের মধ্যে রাখবে যে আমরা প্রভু যিশুর প্রচারক, আর এমএমবি এমন একটা প্ল্যাটফর্ম যে প্রভুর যিশুর সঠিক বাক্য প্রচার করে, সঠিক শিখায়, নিজে এডুকেটেড হয়, অন্যকেও এডুকেটেড করে। তো তাই তোমরা যারা এই আশেপাশে আছো আমার সঙ্গে সম্পর্ক করতে পারো, আর প্রভু যিশুর সঠিক বাক্যর জন্য তোমরা শিক্ষার জন্য আমার সঙ্গে সম্পর্ক করতে পারো। আমার নাম্বার 9955138047, এটা আমার নাম্বার, এটা সম্পর্ক করতে পারো। প্রভু যিশুর নামেতে নমস্কার।